কেজিএফ চ্যাপ্টার 2 রিলিজ হওয়া প্রায় 4টা বছর হয়ে গেছে, তবু এই সিনেমাটার এন্ডিংটা এখনো পুরো ক্লিয়ার না। রকি কি সত্যি মারা গেছে নাকি এটা ছিল তার বড় কোনো প্ল্যান? হয়তো এইসব প্রশ্নগুলোর উত্তর আমরা কেজিএফ চ্যাপ্টার 3-তে পাবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি কেজিএফ চ্যাপ্টার 3 আসবে? আর যদি আসেও তাহলে এখানে কি দেখানো হবে? And signing the death warrant of the biggest criminal in India. তো দেখুন, কেজিএফ চ্যাপ্টার 3 আসবে এটা তো এক প্রকার কনফার্মই, কিন্তু আমাদেরকে একটুকু অপেক্ষা করতে হবে। কারণ রিসেন্টলি ইয়াস একটা ইন্টারভিউ জানিয়েছে সে আর প্রশান্ত নীল এখন তাদের নেক্সট প্রজেক্টগুলো নিয়ে ব্যস্ত আছে। ইয়াস টক্সিক, রামায়ণ পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে, আর প্রশান্ত নীল ড্রাগন এবং সালার নিয়ে। সাথে ইয়াস এটাও বলেছে যে কেজিএফ 3-র স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে, তারা তাদের বর্তমান প্রজেক্টগুলোকে সেরে তারপর কেজিএফ চ্যাপ্টার 3-কে ফ্লোরে আনবে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি কেজিএফ চ্যাপ্টার 3 আসেও তাহলে এই মুভিটার স্ক্রিপ্ট কি হবে? কারণ কেজিএফ চ্যাপ্টার 2 এর শেষে তো ইয়াসকে সমুদ্রে ডুবে যেতে দেখানো হয়েছে, কিন্তু আমরা যদি হম্বেল ফিল্মসের দেওয়া হিন্টকে দেখি তো তারা কেজিএফ চ্যাপ্টার 2 এর 1 বছর উপলক্ষে একটা স্পেশাল ভিডিও গ্লিমস আপলোড করেছিল, যেখানে লেখা ছিল ওয়াচ দ্য প্রমিস কিপ্ট। যে প্রমিসটা দেওয়া হয়েছিল সেটাকে সত্যি পালন করা হয়েছিল। রকির মা রকিকে যে প্রতিজ্ঞাটা দিয়েছিল তা হলো রকি যখন মারা যাবে তখন সে যেন দুনিয়ার সবথেকে শক্তিশালী মানুষ থাকে। কিন্তু কেজিএফ চ্যাপ্টার 2-তে কি রকি দুনিয়ার সবথেকে শক্তিশালী মানুষ ছিল? তো এর সোজা উত্তর না। এখানে দেখানো হয়েছে রকি ভারতের সবথেকে পাওয়ারফুল মানুষ ছিল। দুনিয়া জিতা আর ভারত জিতা এক না। কেজিএফ চ্যাপ্টার 2 মুভিতে শুধু রকিকে ভারতে রাজত্ব করতে দেখিয়েছি, কিন্তু 1978 থেকে 81 সাল পর্যন্ত রকি বড় বড় 16টা দেশে অনেক ক্রাইম করেছিল। কিন্তু এই ক্রাইমগুলো কি কি ছিল? সে কি তখন দুনিয়ার সবথেকে পাওয়ারফুল মানুষ হতে পেরেছিল, নাকি এখনও গল্প বেঁচে আছে? অর্থাৎ রকি কি এখনও বেঁচে আছে? হয়তো এই সবে দেখানো হবে পার্ট 3-তে। এছাড়াও এই গ্লিমসে কেজিএফ মুভিতে যে লোকটা চা দিয়েছিল সে প্রকাশ রাজকে বলে, আপনি যা বলছেন সব মিথ্যা, বইয়েতে যা লেখা আছে তা বলুন। আর এটা বলার পরে এই গ্লিমসের সিনটাকে রিভার্স করে দেখানো হয়। সো এটা একটা ক্লিয়ার হিন্ট, দে আর হাইডিং সামথিং।